তো বন্ধুরা, পুজোর সময় তো সবাই স্কিন কেয়ার করা নিশ্চয়ই শুরু করে দিয়েছো। ভীষণ নয়েজ হচ্ছে, আগেই বলেছিলাম ভীষণ নয়েজ হচ্ছে, এই জন্য ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছে। তাও একটা স্পেস এখানে একটু বেছে নিলাম। তো যেটা বলছিলাম, ক্লিনজিং টনিং ময়শ্চারাইজিং মানে CTM, তো সেটা আমাদের ফলো করলে স্কিনটা অনেকটাই ভালো থাকে। এবং এটা জেন্টস লেডিস মানে কী বলবো, এই প্রসেসটা ইউনিসেক্স আর কি, সবাই করতে পারে। ক্লিনজিং, যেগুলোটা ভালো ক্লিনজার দিয়ে ক্লিনজিং করে, তারপর টোনিং করে নিতে হবে। টোনিংটাই খুবই ইম্পর্ট্যান্ট। আগে ছোটোবেলায় ডাবের জল দিয়ে টোনিং করতাম। ডাবের জলটা নিয়ে সেটা তুলো ভিজিয়ে মুখে লাগিয়ে রেখে তারপর শুকিয়ে গেলে টান টান হলে ধুয়ে তারপর ময়শ্চারাইজার লাগিয়ে দিতাম, অনেক কিছু করতাম। তো এখন তো আর একটু সময় নেই, এখন ছোটো বাচ্চা আছে ঘরে, তাই তো এখন আমি ক্লিনজিং তো করে নিয়েছি। তো এখন টোনিংটা করে নেব। টোনিংটা করে নিচ্ছি। তারপর গোলাপ জলটা আমি দিয়ে দিই এখন। টোনার অনেক কোম্পানির ভালো ভালো টোনার পাওয়া যায় অনেক, কিন্তু এটাও আমার খুব এফেক্টিভ। তো সেটা তুলে ভিজিয়ে দিতে পারো, আমি এমনিতেই দিয়ে দিচ্ছি। শুকিয়ে গেলে ময়শ্চারাইজারটা দিয়ে দেবো। এটা গোলাপ জলটা অনেকে ফেস প্যাকে ইউজ করে, আমিও করে থাকি। এটা অ্যাকচুয়ালি খুব ভালো টোনার। আচ্ছা, তো এখন আমি ময়শ্চারাইজার ইউজ করব। লাইট ময়শ্চারাইজার দিতে হবে, আর না হলে তো যদি মেকআপ করি, মেকআপ বলতে হালকা যে মেকআপ যেটা আছে আমি সেটা যদি করি, তাহলে ময়শ্চারাইজারটা যদি হেভি ইউজ করি তাহলে কিন্তু সেটা গলে যেতে পারে গরমে, বা একটা নষ্ট হয়ে যেতে পারে মেকআপটা। তো ওই জন্য লাইট ময়শ্চারাইজার হিসেবে আমি অনেকগুলি ময়শ্চারাইজারই আছে। তো আমি আজকে যেটা ইউজ করব সেটা হলো এইটা, নিভিয়া সফট লাইট ময়শ্চারাইজার। তোমরা সবাই এটার সাথে পরিচিত। তো এটা আমি ইউজ করছি। আমার স্কিনটা আগে ভীষণ অয়েলি ছিল, তো আমি বলেছিলাম আগেও ভিডিওতে হয়তো যে ভীষণ অয়েল কন্ট্রোল ক্রিম সেগুলি ইউজ করতে করতে এখন অনেকটাই ঠিক হয়েছে। তাই লাইট ময়শ্চারাইজারটা এখন আমি অ্যাপ্লাই করতে পারবো। তো এটা আমি এখন একদম নিউলি ওপেন করছি। এটা আমি নিয়েছি 100 ml, রেটটা পড়েছে 185, 185 টাকা। আচ্ছা, এটা ওপেন করছি। অল্প একটু নিয়ে ডট ডট করে লাগিয়ে তারপর চুলটা এসে যাচ্ছে। যে এরিয়াটা ভীষণ ড্রাই থাকে, আমার তো এই আন্ডার আই এরিয়াগুলি ভীষণ ড্রাই থাকে, আর এই জন্য ভীষণ ইচিং হয়, ইরিটেশন হয়, আর এরপরই একটা কালো কালো শীত চলে আসে। তো আন্ডার আই এরিয়াতে একটু বেশি করে লাগাচ্ছি। চুলটা চলে আসছে সামনে, কেন চুলটা চলে আসছে? চুলটাকে এখন ক্লিপ দিয়ে আটকে দিতে হবে। এই যে আটকে দিয়েছি। আপওয়ার্ড মোশনে, মানে উপরের দিকে সেটা মাসাজ করতে হবে এইভাবে উপরের দিকে। আর আন্ডার আই সার্কেলটা
এইভাবে করলে ভালো। ম্যাসাজ পার্লারগুলিতে আমি আগে ম্যাসাজ দিতাম, তখন তো অনেক সময় ছিল, তাই এখন সময় নেই, তাই ঘরেই করি। এইভাবেই করে ওরা, আরও জোর দিয়ে দিয়ে করে। তো এটা হয়ে গেছে। এখন আমি অ্যাপ্লাই করবো হলে আমি ফাউন্ডেশন বেশি ইউজ করি না। যেটা আমি ইউজ করে খুব মজা পাই আর মনেও হয় না কি কিছুটা লাগিয়েছি, সেটা হলো এই লেকমি 925-এর সিসি ক্রিমটা। এইটা লাগিয়ে আমি খুবই মজা পাই, মনেও হয় না কি কিছু লাগিয়েছি, আর হালকা টিন্টও চলে আসে লাইক ফাউন্ডেশন। তো এটা খুবই ভালো লাগে আমার। আমি এটা ব্যবহার করি বীজ, এটার মধ্যে এসপিএফও আছে, সেটা রোদে গেলেও অসুবিধা হবে না, এসপিএফ আছে। যেহেতু ময়শ্চারাইজারটা আমি এসপিএফ ছাড়া ইউজ করেছি, যেহেতু এসপিএফ দেওয়া প্রোডাক্ট ইউজ করে রোদে গেলে ভালো, না হলে কিন্তু কালো কালো দাগ ছোপ পড়তে পারে। তো এটা হলো SPF 30 PA++। এই যে SPF 30 আছে এটাতে, দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা, SPF 30 আছে, এটা আমি লাগাচ্ছি, লাগিয়ে নিচ্ছি। অল্প একটু নিলেই হয়ে যায়, তোমাদের যার যেরকম দরকার কভারেজ সে অনুযায়ী নিয়ে নেবে আর কি। আন্ডার আই এরিয়াগুলি আমার খুব সবারই খুব কি বলবো সেনসিটিভ থাকে, সেনসিটিভ। তো এখানে একটু বেশি করে লাগাতে হয়। দেখেছো একদম ফাউন্ডেশনের মতো চলে আসছে যে কালারটা। তো ফাউন্ডেশন লাগানোর আর দরকারই নেই। যেহেতু আগে একটু ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি, তো এটা ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে, টানা হেঁচড়া করতে হচ্ছে না। আর ময়শ্চারাইজার দিয়ে এসব অ্যাপ্লাই করলে স্কিনটা ভালো থাকে। তো আমার অর্ধেক কাজ এখানেই হয়ে গেল, বাকিটা করছি। এভাবে অ্যাকচুয়ালি কুচুটিও বের হয়ে যাবে। রাত্রিবেলা তো লাইটিং ফাইটিং থাকবে, ও তো মেকআপ না করলেও চলে। আচ্ছা, এখন আমি অ্যাপ্লাই করব গিয়ে হচ্ছে এটা হলো একটা লিপ লাইনার, সেটা আমি ইউজ করছি। এটা হলো গ্ল্যাম 21, গ্ল্যামের একটা লিপ লাইনার এটা। আর ল্যাকমে 925-এর রেটটা তো বললাম না, সেটা রেটটা কোথায় লেখা আছে দেখছি। এটা 30 বার করে নিয়েছি, এটা 30 গ্রামের 30 গ্রামস, আর রেটটা হলো 425 টাকা। ঠিক আছে, যেহেতু 95-এর রেঞ্জটা, এই জন্য একটু রেটটা বেশি। আচ্ছা,
আমি নিজেই কিন্তু করছি, ভুল ত্রুটি হলে কিছু মনে করো না। তো লাইনারটা আমি দিয়ে নিলাম, এখন এটা ফিল আপ করবো। এখন আমি এটা ফিল আপ করবো গিয়ে হচ্ছে এটা দিয়ে। এটা হলো ফেসেস ক্যানাডা আলটিম প্রো ম্যাটে লিপ ক্রেয়নগুলি কেনার আমার খুব ইচ্ছে ছিল আগে থেকেই। ক্রেয়নগুলি একটু রেটটা বেশি হয়, তো পুজোর শপিং তো এবার আমি এগুলো দিয়েই করে নিয়েছি। তো ক্রেয়নটা আমি ইউজ করছি। বার করে নিয়েছি, এটা 30 গ্রামের 30 গ্রামস, আর এটা হলো 425 টাকা। আচ্ছা, যেহেতু 95-এর রেঞ্জটা, এই জন্য একটু রেটটা বেশি। আচ্ছা, আমি নিজেই কিন্তু করছি, ভুল ত্রুটি হলে কিছু মনে করো না। তো লাইনারটা আমি দিয়ে নিলাম, এখন এটা ফিল আপ করবো। এখন আমি এটা ফিল আপ করবো গিয়ে হচ্ছে এটা দিয়ে। এটা হলো ফেসেস ক্যানাডা আলটিম প্রো ম্যাটে লিপ ক্রেয়নগুলি কেনার আমার খুব ইচ্ছে ছিল আগে থেকেই। ক্রেয়নগুলি একটু রেটটা বেশি হয়, তো পুজোর শপিং তো এবার আমি এগুলো দিয়েই করে নিয়েছি। তো ক্রেয়নটা আমি ইউজ করছি। ক্রেয়নটা দিয়ে আমি এটা ফিল আপ করে নিচ্ছি। লাইনারটার সঙ্গে ম্যাচ হয়েছে, খারাপ লাগছে না। আর বেশি লাগাতে হবে না, এটা অল্প লাগালেই দেখি হয়ে যাচ্ছে, আর বেশি লাগাতে হবে না। পুজোর মেকআপের জন্য এটা পারফেক্ট। আচ্ছা, এখন আমি যেটা ইউজ করব সেটা হলো আইব্রাউ। এটার জন্য আমি নিয়ে নিচ্ছি ফেসেসের আলটিম প্রো ব্রাউ ডিফাইনিং পেন্সিল। এই যে এটা আমি নিয়ে নিচ্ছি, এটা ইউজ করছি।
এটা খুবই সুন্দর একটা শেড আসে, ব্রাউনি শেডের শেড আসে, খুবই ভালো লাগছে আমার এটা ইউজ করে। তোমরাও ইউজ করে দেখতে পারো যারা এখন ইউজ করোনি। তো পুজো মেকআপে তো একটু বেশি দেওয়া চলেই। তো আমার ব্রাউটাও হয়ে গেল। এখন আমরা যেটা ইউজ করব সেটা হলো আইলাইনার। এটার জন্য আমি নিয়ে নিয়েছি, এটা ছোট হয়ে গেছে দিতে দিতে, এটা অনেক আগেরই কেনা। ভীষণ নয়েজ আসছে, এত নয়েজ আসে কি বলবো। তো এটা ব্ল্যাক আইলাইনার রেভলনের, রেভলন ইকোস্টের ডিফাইনিং আইলাইনার। এই যে এটা রেভলনের আইলাইনার। কত দিয়ে নিয়েছিলাম ঠিক মনে পড়ছে না, কারণ এটা আমার আগেরই কেনা। রেভলনের আইলাইনার তোমরা যে কোনো অনলাইন সাইটে পেয়ে যাবে, দেখে নিও। আচ্ছা, আমি এবার এটা অ্যাপ্লাই করছি। অত ভালো আমি পারি না, সেটা আইশ্যাডো দিয়ে এটা ঠিক করে নিতে হবে। আচ্ছা, এখন এইটা দিচ্ছি। ঠিক আছে, এখন এইটা দিচ্ছি। তোমরা উইংসটা ইচ্ছে করলে একটু ছোটো করেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। যার যেরকম ভালো লাগে সে অনুযায়ী করে নিতে পারো। এটা খুব ইজিলি গ্লাইড হয়ে যায় এই আইলাইনারটা। তো বাস, এখন আমি যেটা ইউজ করব সেটা হলো আইশ্যাডো। এটার জন্য আমি নিয়ে নিচ্ছি ল্যাকমে অ্যাবসলিউটের আইশ্যাডো প্যালেটটা। এটাও আমার আগেরই কেনা। তো এটা পড়েছে 995 মানে 995 টাকা। তো এটা আমি এখন অ্যাপ্লাই করছি। অনেকগুলি কালার রয়েছে, দেখো অনেকগুলি কালার রয়েছে। তো আমি কোনটা ইউজ করবো, লিপস্টিকের সাথে মিলিয়ে ইউজ করি, এই কালারটা যাবে, তো এটা ইউজ করছি। আগে ডট ডট করে দিয়ে নিই আমি, তারপর সেটা ঘুরিয়ে দেবো।
আর এই বেশি ব্রাইট কালারের আইশ্যাডোগুলো না পুজোতে লাইটিংয়ের নিচে গেলে খুবই দরকার, আর না হলে বোঝাই যায় না যে আইশ্যাডো অ্যাপ্লাইও করেছো। তো সেটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইটার সাথে আমি আরেকটা কালার দিয়ে দিচ্ছি। এই যে জায়গাটা আছে এই যে গ্যাপটা রয়েছে এই ব্লু আর এটার মধ্যে গ্যাপটা আমি ফিল আপ করে দিচ্ছি হলো কি এই কালারটা দিয়ে, এটা দিয়ে ফিল আপ করে দিচ্ছি। দেখো এখন একটু ঠিক লাগছে। এবং সেটা এখন করে নিলাম। এখন এটা এখানে পড়ছে কেন রে বাবা, একে তো সেলফ করছি, তার উপর আবার লাইটটা ভীষণ বাজেভাবে আসছে। দেখো তো ঠিক হয়েছে কিনা। এখন ঠিক হয়েছে। আচ্ছা, আর একটু দিয়ে দিই। এবার ঠিক আছে। আরে বাপরে বাপ, হয়ে গেল আর মেকআপ, আর পারবো না। এখন আমি যেটা ইউজ করব সেটা হলো কাজল। কাজল ছাড়া তো ইনকমপ্লিট মেকআপ, তো সেটা তো অ্যাপ্লাই করতেই হবে। তো এই জন্য আমি কাজলটা বার করে নিচ্ছি। এই জন্য আমি নিয়েছি ম্যাগনেট আইস কাজল ফেসেসেরই। সেদিন আমি ওটা নিয়েছিলাম কিন্তু অ্যাপ্লাই করে দেখাইনি। ওই দিনের ভিডিওতে আমি এটা ওপেনিংটা করেছিলাম, তো আজকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। খারাপ হয়নি। তো হালকা করেই দিলাম। হয়ে গেল। বাবারে হাত দিতে পারবো না, চোখে জল টল চলে আসছে। এতটুকুই। আর কানের দুল, গলার সেট, হাতে ড্রেস যেটা কিনেছো সেটা পরে নেবে পুজোতে, আর আমিও করে নেব। আর ব্রাইট আইশ্যাডোটা পুজোর জন্য বা বিয়েবাড়ির জন্যই ভালো, তো এই জন্য আমি এটা ট্রাই করলাম। তোমরা বলবে আমার মেকআপ ভিডিওটা
কেমন হলো আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই বলবে, কমেন্ট করে জানিও। আর একটা ছোট টিপ করলে কেমন হয়? হ্যাঁ, টিপটা তো করতেই হবে। আচ্ছা, আমি করে নিচ্ছি। বাহ, করে নিয়েছি। ওয়েস্টার্ন ড্রেসের সাথে হলে টিপটা একটু ছোট করতে হবে, আর যদি শাড়ি পরি তাহলে টিপটা আর একটু, টিপটা এই টিপটাই চলবে আর কি, এই ফোঁটাটাই চলবে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের আমার ভিডিওটা কেমন লাগলো। টাটা।